শয়তানের কার্যকলাপকে আমরা কখনো অনুসরণ করতে পারি? মুসলমান পারে কখনো? এ যুবক ভাইরা, সামনে আসছে পহেলা বৈশাখ। কি বৈশাখ? আহারে, এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের এই বাংলাদেশে এই বাংলার চেতনা নাম দিয়ে কত যে শিরিক এই দিন সংঘটিত হয়, বাংলার মানুষেরাও বুঝে না। আমাদের বাংলাদেশে একটা ইনস্টিটিউট আছে, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা ইউনিভার্সিটি। এই চারুকলা ইনস্টিটিউট থেকে প্রতি বছর বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান তারা পরিচালনা করে থাকেন। পহেলা বৈশাখের দিন কি করা হয় দেখেন, যেটা আমাদের করা যাবে না সেটা বলতে হবে। কথা বুঝে আসছে? সেদিন কি করা হয় দেখুন। সেদিন রমনা বটমূলের নিচে ছায়ানট শিল্পী গোষ্ঠী আছে না একটা, এই ছায়ানট শিল্পী গোষ্ঠীরা সূর্য উদয়ের আগে থেকে সেখানে বসে থাকে। সূর্য উদয়ের সাথে সাথে এসো হে বৈশাখ বলে এদের গান শুরু হয়। এবার আপনারা বলেন, এটা কাজের সাথে মিলল? সূর্য উদয় হওয়া, তাদের এসো হে বৈশাখ বলে গান পরিবেশন শুরু করা, এটা সম্পূর্ণ মিলে যায় সূর্য পূজারীদের সাথে। কেন? সূর্য পূজারীরা সূর্য উদয়ের জন্য অপেক্ষা করে, মুসলমানেরা কখনো সূর্য উদয়ের অপেক্ষা করে না, বরং সূর্য উদয়ের আগে তারা ইবাদত করে। আমরা নামাজ পড়ি কখন? সূর্য উদয়ের আগে। ঠিক তেমনি ইফতার করি কখন? সূর্য ডুবার পরে। আর সূর্য পূজারীরা সূর্য ডুবা আর অস্ত যাওয়া আর উদয় হবার অপেক্ষা করে। মুসলমানের এটা কখনো করতে পারে না। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত গানগুলো আছে, এই সব গানগুলো অধিকাংশ দুইটা বিষয় নিয়ে, হয়তো প্রার্থনা আর না হয় প্রেম ভালোবাসা নিয়ে। প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা করেছে কার কাছে? রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম কি ছিল? হিন্দু ধর্ম। হিন্দুরা কার কাছে চায়? কার কাছে চায় বলেন না? দেবতাদের কাছে। দেব দেবী পাথর, হ্যাঁ, ওরা ৩৩ কোটি দেবতার পূজা করে। এসো হে বৈশাখ, এসো এসো, এই যে লম্বা গান, একটা গানের কলি একটু দেখেন। অগ্নি স্নানে শুচি হোক ধরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অগ্নি মানে আগুন, স্নান মানে গোসল। তাহলে আগুন দ্বারা গোসল হোক, শুচি হোক ধরা। শুচি মানে পবিত্র, ধরা মানে পৃথিবী। ধরা মানে কি? পৃথিবী। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে পাওয়া গেল যে আগুন যেন পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে এই পৃথিবীটাকে পবিত্র করে দেয়। আচ্ছা বলেন তো দেখি, মুসলমানেরা কি আগুন দ্বারা পবিত্র হয়? মুসলমানেরা পবিত্র হয় কি দিয়ে? আর মাটি দিয়ে। কি দিয়ে? পানি না থাকলে কি তায়াম্মুম, মাটি দ্বারা করে। পানি অথবা মাটি দ্বারা মুসলমানেরা পবিত্র করে। আর হিন্দুরা কি দিয়ে পবিত্র করে? মরার পরে শ্মশানে কি দিয়া জ্বালায়। তখন এটা কার সাথে কথা হলো? হিন্দুদের কথা। তাদের মানে বিধর্মী একজন শিল্পীর গান আমাদেরকে খাওয়াতে চাচ্ছে। মনে রাখবেন, শয়তানের সরাসরি শিরকে না ঢুকাইতে পারলেও শয়তান কিন্তু কলা কৌশলে শিরকের ট্যাবলেট খাওয়াতে যায়। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মুসলমান যুব সমাজ ভাইরা, যেখানে শিরকের গন্ধ আছে সেখানে কখনো মুসলমান যেতে পারে না। দেখুন, সেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়
চারুকলা ইনস্টিটিউটের নেতৃত্বে সেখানে পেঁচার একটা বড় কি থাকে, পেঁচা পেঁচা থাকে না, থাকে না? এই পেঁচা আসলো থেকে ইতিহাসটা কি মুসলমান বুঝতে হবে। যদিও সরাসরি আমরা বুঝি না, কিন্তু শয়তান এখানে শিরকের গন্ধ ঢুকিয়ে দিয়েছে। কিভাবে দেখুন, হিন্দুদের ভাগ্য দেবী হলো লক্ষ্মী দেবী। কি? হ্যাঁ, লক্ষ্মী দেবী বলেন না, কি দেবী? লক্ষ্মী দেবী। হিন্দুদের ভাগ্য দেবীকে। আমাদের ভাগ্য পরিবর্তন করেন কে? জোরে বলতে হবে কে? আমরা ভাগ্য পরিবর্তন করার মালিক কাকে মানি? আল্লাহ। কিন্তু হিন্দুরা মানে লক্ষ্মী দেবীকে। আর ওই মিছিলের মধ্যে সামনে পেঁচা আসা মানে বুঝাতে চাচ্ছে এই লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। লক্ষ্মী দেবীর বাহন কি? বছরের প্রথম দিন মিছিল করে বুঝাইতে চায় আমরা মঙ্গল শুভযাত্রা শুরু করলাম, সামনে লক্ষ্মী দেবীর বাহনকে সামনে রাখলাম, যেই বাহনে করে লক্ষ্মী দেবী আমাদের জন্য মঙ্গল নিয়ে আসবে। কোন মুসলমান এটা মানতে পারে? এমন মিছিলে মুসলমান অংশগ্রহণ করতে পারে? মুসলমানেরা যদিও সরাসরি আমরা শিরক না দেখি, কিন্তু অভ্যন্তরীণ এবং সূক্ষ্মভাবে এখানে আমাদেরকে শিরকের ট্যাবলেট শয়তান খাওয়াইতে চায়। মুসলমান কখনো এটা খেতে পারে? মুসলমান ভাইরা আমার, এজন্য বৎসরের প্রথম দিনের সাথে ভাগ্যের কোনো সম্পর্ক। এগুলা অগ্নি পূজারী, এগুলা হলো প্রাকৃতিক পূজারী, ওদের মতাদর্শ। মুসলমানেরা কখনো বৎসরের শুরু আর শেষের দিনের সাথে ভাগ্যের কোনো পরিবর্তন এরা মানে না। ভাগ্য পরিবর্তনের মালিক আওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় সব কিছু তার পক্ষ থেকে হয়। এটা বৎসরের প্রথম দিনেও হতে পারে, শেষ দিনেও হতে পারে, মাঝ দিনেও হতে পারে। সুতরাং এই প্রথম দিনের সংস্কৃতির সাথে মুসলমানের কোনো সম্পর্ক, বাঙালিদের সাথেও পহেলা বৈশাখের এই অপসংস্কৃতির সাথেও কোনো সম্পর্ক নাই। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই ক্বাবলাল জুমআত